রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9টা 51। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠেছি, এখনো ফ্রেশ হওয়া হয়নি, আজকে একটু ছুটির দিন, দেরি করে উঠেছি। তো এই ছুটির দিনগুলো না একটু ভারী কিছু খাবার খেতে হবে, না হলে সকালবেলা থেকে অনেকটা টাইম হয়ে যাবে ভাত খাওয়াটা। আর এদিকে হচ্ছে বেড কভারটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না, মানে বোনও সময় পায় না, মাও সময় পায় না। তো সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করা হবে। ওইদিকে আমি হচ্ছে এখনো ব্রাশ করিনি, মা আমাকে ব্রাশের একটু উষ্ণ গরম জল করে দিচ্ছে, আর হচ্ছে ব্রাশটাও দেবে। তো এখন আমি বাইরে গিয়ে ব্রাশটা করে নিয়ে ব্রাশটা করে আসবো। আর এদিকে হচ্ছে খাবার দাবারও খেতে হবে সকালবেলা, এখনো কিছুই খাইনি। তো খাওয়া দাওয়া করব। আর রান্না বান্না কি করা হবে আজকে, একটু মা ভাবছে যে একটু স্পেশাল কিছু রান্না বান্না করলে ভালো লাগবে। তো সেই জন্য কি রান্না বান্না করবে সেটাও তোমরা দেখতে পাবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা এদিকে খাবার দিয়ে দিয়েছে। আজকে আবার চিড়ে খাওয়াটা একটু শুরু করলাম, কারণ আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তো সেই জন্য মাকে বললাম, মা একটু চিড়ে করে দিও, কারণ চিড়ে খেলে পেটও ভর্তি থাকবে। এদিকে দুপুরের খাবার দেরি হলেও অসুবিধে নেই, ওইদিকে মা রান্নাঘরে কাজ করছে, আর এদিকে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করার পরে বোন তো গেছিলো স্নানে, স্নান থেকে বেরিয়ে রান্নাঘরে চলেও এসেছে। আর এদিকে দেখো পনির বানিয়েছে মা। তো পনিরটাকে বোন হচ্ছে এই যে ছোট ছোট করে পিস পিস করে বানিয়ে দিচ্ছে, পনির রান্না করবে। আর পনির তার সঙ্গে আর কি আছে তোমরা সঙ্গে থাকলেই দেখতে পারবে। তো পনিরটা বোন এইভাবে বানিয়ে দিচ্ছে। আর আজকে করেছে পুষ্পান্ন, মানে অনেক দিন হয়ে গেল করেছিল আর কি। তো এটা খেতে বেশ ভালোই লাগে। আর দেখো এখন যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা আছেই, একটু পুষ্পান্ন, একটু খিচুড়ি, এগুলো খেতে কিন্তু মন্দ লাগে না। তো সেই জন্য কড়াইশুঁটি ছিল। আর এখন তো ফ্রিজ হয়ে গেছে, তোমরা তো জানোই, বাবা বেশ কয়েকদিন আগে কড়াইশুঁটি এনেছিল, এখনও ফ্রিজে আছেই। তো সেই কড়াইশুঁটি দিয়ে বাদাম দিয়ে পুষ্পান্ন করা হয়েছিল। আজকে আর কিশমিশ ছিল না গো, তো যা ছিল তাই দিয়েই করেছে। তার সঙ্গে আলু আর পনির, কড়াইশুঁটি, টমেটো দিয়ে একটা তরকারি। এদিকে দেখো হঠাৎ করে মিস্ত্রি দাদা এসেছে। কী জন্য বলো তো? ওই যে দেখো আমাদের গেটের খুবই পরিস্থিতি খারাপ। এদিকে দেখো, চলো তোমাদের পুষ্পান্নটা ফাইনালটা দেখিয়ে নিই। একদম জল শুকিয়ে গেছে, ঝরঝরে হয়েছে, খেতে সেই টেস্টি হয়েছিল। আর তার সঙ্গে যে পনির, আলু আর হচ্ছে কড়াইশুঁটি, টমেটো দিয়ে তরকারি, দুটো রান্নাই খুবই ভালো হয়েছিল। আর এদিকে দেখো মিস্ত্রি দাদা তার ছেলে দুজনে এসেছে, একটু ধরতে হচ্ছে তো। আর গেটের দেখো তো নিচটা একদম পুরো ঝুরঝুরে হয়ে খুলে গেছে, জানো তো। তো সেটাই সারানো হচ্ছে। আর এদিকে বোন বসে বসে একটু দেখছিল। একটা জিনিস নষ্ট হলো না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। অনেক কষ্ট করে করতে হয়েছে, জানো তো। এদিকে দেখো মা কাজ করছে, আর আমি এখানে, বোনও বসে আছে, আমিও বসে বসে একটু মিস্ত্রি দাদার কাজ দেখছিলাম। আর এদিকে ভাইটাকে বললাম একটু প্রসাদ খাওয়ার জন্য। তো মা আবার দেখো ভাইটাকে প্রসাদ দিয়েছে, ভাইটা বসে বসে প্রসাদ খাচ্ছে। আর এইদিকে আমিও খেয়ে নিচ্ছি, স্নান হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করছি। আজকে খেতে খেতে জানো তো অনেকটাই বেলা চলে গেছে। ওই যে দাদা এসে কাজ করছিল, স্নানে যেতেও দেরি হয়েছে। তো এইদিকে পুষ্পান্ন, তার সঙ্গে পনির আলুর তরকারি। দেখো ফাইনালটা দেখাচ্ছি তোমাদের, সন্ধে হয়ে গেছে, তো সেইভাবে ভালো করে দেখাতে পারছি না, তোমাদের কালকে দেখাবো দিনের বেলা, ঠিক আছে। তো জল দিয়ে মা আবার জায়গাটা নোংরা হয়েছিল, তো মা আবার ধুয়ে দিয়েছে, বেশ ভালো হয়েছে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারছো। সারাটা দিন আজকে খুব তাড়াহুড়ো। আর দেখলেই আমাদের বাড়ির সামনের একদম গেটটা, সেটা ঠিক করা হয়েছে। তো সেটার কারণও আছে, সে কারণটা তোমাদেরকে পরেই বলছি। চলো ওইদিকে বোন দেখো চেয়ারে জামা কাপড় আছে, সব কিছু নিয়ে বসে পড়েছে। তো সেটা তোমাদেরকে আগে দেখাই। আর হচ্ছে সন্ধ্যাবেলা অনেকক্ষণই সন্ধ্যা লেগেছে। তো মা এদিকে ভাই সোনাকে
পুজো দিচ্ছে, পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেছে। ভাই সোনাকে এখন শয়ন দেবে। আর এদিকে বোন ঘরে এসে সব কিছু গোছগাছ করছে। আমার বোনের কাণ্ড দেখো, জামা কাপড়গুলো সব গাড়িতে নিয়েছে, এখন একটা একটা করে ভাঁজ করবে। আর দেখো আমাদের ফ্রিজটা না এখানে রেখে বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর মানিয়েছে ঘরটা। তো বোন এখন, আর আজকে জানো তো আমার বোন সারাদিন নতুন জামা পরে আছে। এই জামাটা পরলে ওকে বেশ ভালো লাগে, একটা বোন গিফট করেছিল। হ্যাঁ, সেই বোন হচ্ছে খুবই ভালো, মানে আমাদের জন্য এত সুন্দর জিনিস দিয়েছে। আর বোন এই জামাটা পরে না ওর মানে খুব ভালোও লাগে। এই যে শার্টও ভাঁজ করছে। জানো তো এটা তুলতে পারছি না, এই তুলবো ভাবছি, আবার একটু ঠান্ডা পড়ে, আবার ঠান্ডা পড়ে, আবার পরলেও গরম লাগে। মানে এখন ওয়েদারটাই আমার কাছে কেমন যেন লাগে, মানে না কিছু, মানে এই সন্ধ্যাবেলাটা তাও লাগে না, সকালবেলাটা একটু বেশি ঠান্ডা পড়ে। এই যে হ্যাঁ, আর আমার দরজা জানালা না সকালবেলা ঘুম থেকে উঠেই খুলিয়ে দিই না, কারণ প্রচণ্ড তখন ঠান্ডা থাকে, বেলা হলে খুলি। আর এদিকে বোন দেখো একটা একটা করে সব ভাঁজ করছে। হ্যাঁ, মাঝে মাঝে রেগুলার করিস না? না, রেগুলার না। তাহলে এটা কালনায় রাখবো? রাখ, আলনাতে রাখ, কারণ এটা বেশি গরমের জামা, বুঝলি, মানে বেশি গরম পড়লে না ওই জামাটা পরলে বেশ ভালো লাগে। আর এখন আবার একটু হালকা ঠান্ডা পড়ছে, তো সেই জন্য ওটা মাঝে মাঝে পরি। আর বোনের এই যে জামাটা কাজে যায় পরে, এটাও ভাঁজ করে রাখছে। এটা মানে মডুলারে যাবে না, মডুলারটাই না আমাদের যা ভালো হয়েছে, বিশেষ করে আমার বোনের আরও বেশি ভালো হয়েছে। হাতের কাছে সব জিনিস থাকে, ওর ভীষণ মানে সুবিধা হয়েছে আর কি। আর আলমারিতে সবসময় সব জিনিস রাখলে না নামানোটা মানে আমাদের দিক দিয়ে কষ্টকর, আমি তো পারি না, বোন পারে কিছুটা। আলনায় রাখবি? আচ্ছা। বোন আবার দেখো কত সুন্দর করে ওই জামাটা আলনায় রেখে দিল। আর কিছুটা মডুলারে যাবে বললই, আলনাটা ভালো গোছগাছি আছে, গরম পড়ে গেছে তো ওই জন্য এখন গোছগাছি থাকবে, ঠান্ডার দিনেই অগোছালোটা বেশি থাকে। তো এটা হচ্ছে সব কিছু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, তাই না বলো তো? অবশ্যই জানিও কিন্তু। আলনায় জিনিস রেখে এখন বোন চলে এসেছে এই যে র্যাকে সব কিছু গুছিয়ে রাখছে, এটা নিয়ে অনেকটাই ভালো হয়েছে। তার থেকে ভালো হয়েছে এই মডুলারটা এসে, এই যে বোন সব কিছু ওই ঘর থেকে গুছিয়ে নিয়ে আসলো, এসে মডুলারে সব কিছু গুছিয়ে সব কিছু এখন রেখে দিল। আর মডুলারে কি বলো তো, ড্রয়ারের মতো আছে, তো সব কিছু রাখা এতটা ভালো হয়, রেখে আটকে দিলেই হয়ে যায়। তো ভীষণ ভালো হয়েছে সব কিছুই। তো গোছানো আমাদের কমপ্লিট। আর এদিকে দেখো বোন এই বক্সটাতে বের করে নিয়ে ওই যে ওর জিনিসগুলো গুছিয়ে রাখছে, ও যখন কাজে যায় তখন এই জিনিসগুলো ওর লাগে, হাতের কাছে মায়ের কাছে চাইতে হয় না, তো সেই জন্য আরও এই জিনিসটা না খুব কাজে লাগে আমাদের সব সময়। তো সেই জন্যই যে বোন আবার দেখো ওর হচ্ছে যেগুলো ও পরে যায় আর কি, কুর্তি বা প্যান্ট, এগুলো নিয়ে সব কিছু ও ভাঁজ করে গুছিয়ে রাখছে। আর বোনের এই হলুদ জামাটা না অনেক দিন আগে কিন্তু নেওয়া হয়েছিল। আসলে কি যত্নতে জিনিস ভালো থাকে, আর আমরা যে কোনো জিনিসই খুব যত্ন করে রাখি, তো সেই জন্য সেই জিনিসগুলো খুব অনেক দিন চলে। আসলে কি বলো তো, আমাদের মতো মানুষের না জিনিস যত্ন করে না রাখলে হবে না, কারণ কি বলো তো, আমাদের তো আর বারবার একটা জিনিস খারাপ হয়ে গেলে, একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা তো আর আমরা সহজে নিতে পারবো না, অনেক চেষ্টা করে নিতে হয়। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই ভাবি যে জিনিসটাকে যত্ন করে রাখতে। এই যে বোন মডুলারটাও মাঝে মাঝে মানে পরিষ্কার করে আর কি, নোংরা যখন হয়ে যায় মুছে আবার বক্সগুলো ঠিকঠাক করে গুছিয়ে আবার ঠিকঠাক করে সেটাকে আটকে রাখে, মানে ভালো লাগে। অনেকদিন পর এই ঘরে এসে শুয়েছি,
ইচ্ছে করলো যে এই ঘরে একটু শুয়ে থাকি কিছুক্ষণ। আর এই যে দেখো গাড়িটা এই যে এখানে রাখা আছে মাথার কাছে, এখানে জলের বোতল। তো মা ওইদিকে সবজি কাটছে আর বোন ওই ঘরে বসে আছে। বাসনের আওয়াজ পাচ্ছ, মা মানে বাবা মোছা এনেছে তো তো সেই মোছাটাকে আমার মানে বানিয়ে রাখছে আর কি, কারণ মোছা বানাতে তো সময় লাগে, তো সেই জন্যই ওটা করে রাখছে। আর মায়ের সবজিপাতি গুছিয়ে রেখে এসে তারপরে আমাদেরকে খেতে দেবে, চা করবে, চা করে চা খাবো। আর আজকে বলেছিলাম না যে ওই ঘরে বেড কভারটা মানে চেঞ্জ করবে, আজকে আর করতে পারেনি, কারণ ওই যে সারাটা দিন আজকে চলে গেল ওই মেন গেট মানে আমাদের বাড়ির যে দরজাটা ওটার জন্য সারাটা দিন চলে গেল, সময় মানে করে ওঠা হলো না, রান্না বান্না করতে হলো, তারপরে বুঝতে পারো সারাটা দিন আমাদের পিছনে বেশিরভাগ সময় চলে যায়। তো সেই জন্য চুলও বাঁধিনি, দেখো চুলটাও বাঁধিনি, চুলটাও বাঁধতে হবে। তো মা একটা একটা করে করুক ওইদিকে, তাড়াহুড়ো তো করতে পারে না। তো বসে এখন যাই ওই ঘরে, মা খাবার দেবে, তো সেই জন্য গাড়ি করে চলে আসলাম এই ঘরে। ঘরে এসে মা আমাকে যে দেখো চুল বেঁধে দিল আর চা বসিয়েছে, চা হয়ে যাবে, চা এনে দেবে, এখন সবাই মিলে চা খাবো। আর আওয়াজ পাচ্ছ এখন সন্ধ্যার টাইমটা তো অনেকে ঘুরতে বেরোয়, তো খুব গাড়ির আওয়াজ হয় এই সময়টা। তো মা খাবার নিয়ে আসুক, ঠিক বোন আর মা এই যে এখানে চা খাচ্ছে, এই যে দেখো। আর বোন ওই যে ওখানে, বোন চুল বাঁধেনি আজকে, সময় পায়নি, এই যে তোমাদেরকে হাই করে দিল। ওই যে চায়ে কাপ আছে যে ডান হাতে, ওই জন্য। বোন হচ্ছে বিস্কিট মুড়ি আর মাও মুড়ি চা এই দিয়ে সন্ধ্যাবেলা আমাদের টিফিন হচ্ছে। এদিকে চলো আমি আমাকে একটু দেখাই, আমাকে ওইদিকে খাবার দিয়ে দিয়েছে মুড়ি, এই যে দেখো মুড়ি, আর এই যে হচ্ছে চা। তো এটা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। আর এখন মুড়ি খাচ্ছি জানো তো, অনেকদিন চিড়ে খেয়েছি, তো কিছু মানে মানে চেঞ্জ মানে খাবারের মধ্যে একটু চেঞ্জ আনতে হয়, তো ভাবলাম মুড়ি খাই। তো মুড়ি দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি, তো চা খেয়ে নিই, ঠিক আছে। আমি বিছানাতে উঠেছি, বোন গাড়িতে বসেছে, বসে এখন ওই ঘরে যাচ্ছে। বাবা এসেছে, বাবার সাথে একটু গল্পও করবে, একটু টিভিও দেখবে। আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া রাত্রের কমপ্লিট, মা বাসন সব কিছু মেজেই রাখে, কারণ মাকে তো একা হাতেই সব কিছু করতে হয়। রাত্রের খাবার বাসন যদি রাত্রেই মেজে রাখে অনেকটাই সুবিধা হয়, না হলে সকালে বাসি কাজ করবে, না ঘর বারান্দা মুছবে, না এদিকে খাবার বাসন মাজবে। ঠাকুর ঘরের বাসন সেগুলো সকালে মাজতে হয়, ঘর মুছতে হয়, স্নান করতে হয়, মানে সকালবেলা অনেক কাজ, গাছের ফুল তুলতে হয়, সেটাও তো একটা সময় লাগে। তো মা সবগুলো একসাথে মাজে না, প্রথমে গ্লাস আগে মেজে নিয়ে তারপর এখানে উপর দিয়ে রেখে দিল, আর তারপর আবার বাটি, তারপর থালা, মানে থালা বড় বড়, তো এই এখানে কি বলো তো একবারে সব কিছু মেজে রাখলে না রাখার সেইভাবে জায়গা হয় না, তো সেই জন্য মা ভাবে যে একটা একটা করে মেজে একটা একটা করে সরিয়ে রাখলে তাহলে ভালো হয়। এদিকে দেখো মা হাঁড়িটাকেও মেজে নিচ্ছে, মানে সব কিছুই মা রাত্রেবেলা একদম গুছিয়ে রান্নাঘর একদম সুন্দর করে রাখে জানো তো, কারণ কি বলো তো এঁঠো থাকার থেকে এইভাবে ধুয়ে মেজে সব কিছু উপর দিয়ে রাখাটাই সব থেকে ভালো, পরিষ্কারও থাকে আর কাজটাও অনেকটা কম হয়। আর মা তো বাসন কোসন রেখে দিতে পারবে না যে লোক থাকলে লোক এসে মাজবে, সেটা তো আমাদের সম্ভব না, তো সেই জন্যই মা এগুলো সব কিছু গুছিয়ে রেখে দেয়। মা দেখো মাজা হয়ে গেল, এখন মা ধুয়ে একটা একটা করে এখানে রাখছে, এই যে প্লেটটাও গুছিয়ে রাখছে। তো আমি এখন ঘরে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই মায়ের বাসন মাজছে, তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মুছছে, রান্নাঘর মুছলেই আমাদের হচ্ছে রাত্রের কাজ কমপ্লিট। তো শুয়ে পড়বো। আর বোনের বিয়ের জন্য কি বাড়ির সামনের দরজা কিংবা মেন গেট ঠিক করা হলো না গো, আর বলো না, মানে আমাদের মতো মানুষের না একটা মানে যে কোনো ক্ষেত্রেই এগোতে গেলেও প্রবলেম, পিছোতে গেলেও প্রবলেম। সেটা হচ্ছে কি এই মেন গেট যে আমাদের মেন দরজাটা, সেটা বেশ কিছুদিন হয়ে গেল নষ্ট হয়েছিল,
তো তোমরা দেখলেই এক সাইডের জায়গা তো কিছুটা জায়গা উঠেই গেছে, আবার মেন গেটটাও মানে খুবই খারাপ পরিস্থিতি। গেট লক করা যেত না, ভেতর থেকে খুলতে গেলে ভীষণ একটা মানে চাপ দিয়ে খুলতে হতো। এইভাবে তো চলা যায় না। তো হঠাৎ করে মিস্ত্রি দাদা, আমাদের পাড়ারই একটা দাদা মিস্ত্রি, মানে এই গ্রিলেরই কাজ করে আর কি। তো সে দাদাকে আমি বলেছিলাম অনেক দিন আগে। তো দাদা একটু কাজে চাপ ছিল, তো দাদাকে বললাম, দাদা আমার এই জায়গাটা না একটু ঠিক করতেই হবে, খুব অসুবিধে হয়ে যাচ্ছে। তো দাদা বললো ঠিক আছে, আমার একটু কাজের চাপ আছে, তো কাজের চাপটা একটু কমুক, আমি এসে করে দিয়ে যাব। তো হঠাৎ করে আজকে সকালে, মানে 2 দিন আগে বলেছিল, তো আজকে সকালে হঠাৎ করে এসে বলছে যে আজকে আমি ফাঁকা আছি, আজকে করে দিই। তাই বললাম ঠিক আছে। তো দাদাকে আবার বললাম, দাদা দেখো আমি তো একবারে তোমাকে মানে ইয়ে করতে পারবো না, ধীরে ধীরে যদি তুমি একটু নাও, মানে টাকার ব্যাপারটা আর কি, তাহলে আমার ভীষণ সুবিধা হয়। তো দাদা বললো ঠিক আছে। তো দাদা আমাদের সাথে একটু ইয়ে করলো জন্যই, মানে দাদা বুঝলো জন্যই করতে পারলাম। তো সেই জন্য মানে কালকে তোমাদেরকে দিনের বেলা আমি ভালো করে দেখাবো, আজকে রাত্রিবেলা যতটুকু পেরেছি দেখিয়েছি আর কি। এমন একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো, হাতুড়িতে যখন বাড়ি দিচ্ছে পুরো ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। মানে ওই যে কাঠের জিনিসে যেমন পোকা লাগলে যেমন গুঁদরে গেলে একদম ভেঙে যায়, তো দরজার পরিস্থিতিটাও তার থেকে বেশি খারাপ হয়েছে। ওটা ছিল লোহার। হ্যাঁ, এটা হচ্ছে লোহার ছিল। আর মানে বৃষ্টির জল পেত, তো মেন হচ্ছে যখন বৃষ্টি হতো, বৃষ্টির জল আমাদের এখানে বন্যা আসে, বন্যাতে ডুবে থাকতো, মানে এই করে করেই মানে নষ্ট হয়ে গেছে। তো অনেক দিন আগে ওই যে বললাম আটকানো যেত না, মানে বন্ধ করলে খুলতে অনেক কষ্ট হতো। এবার দেখো আমরা তো পারি না, মা বাবার এগুলো করতে মা বাবার কি কম কষ্ট হয়? মানে কী যে কষ্ট, মানে প্রত্যেকটা ধাপে ধাপে, মানে কি বলতো, যাদের আর্থিক দিক দিয়ে অসুবিধা না, তাদের প্রত্যেকটা কাজেই তাদের অসুবিধে, তারা যেটাই করবে না কেন, যেটাই হাত দেবে না কেন, তাদের সব কিছুতেই অসুবিধা। তো এগুলো নিয়ে তো চলতেই হবে না, কারণ কি বলতো, এটা তো একটা মানে কি বলবো, সংসারে চলতে গেলে এরকম তো হবেই, তো সব কিছু মেনে নিয়েই চলি, সব কিছু করতে হবে। তো ধীরে ধীরে ভাবলাম যে না, দরজাটা আর ঠিক না করলে একদমই চলছে না। হয়তো বোনের বিয়ের কথা চলছে, হয়তো তোমরা ভাববে না গো, সেই জন্য বলেই দিলাম যে এমনি আসছে, কথাবার্তা হচ্ছে, সবই ঠিকঠাক আছে। যবে যে মানে ফাইনাল হবে অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে নিয়েই সব কাজ হবে, তাছাড়া না কিছুই। তো কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমাকে যেভাবে ভালোবাসে, এই যে দেখো না, কয়েকদিন আগে আমি শুধু চিড়ে খাওয়া বন্ধ রেখেছি, তাই তোমরা কত চিন্তা করছো, খালি পেটে চা খেতে নেই, মানে অ্যাসিডিটি হবে, তাহলে চিন্তা করো তোমরা আমার জন্য কতটা ভাবো। আবার এক দিদিভাই বলেছে তুমি চিড়ে খাওয়াটা আবার শুরু কর, আজকে থেকে আবার ভাবলাম যে না, খাওয়াটা শুরু করতেই হবে, কারণ এমনিতে আমি বেশি খেতেই পারি না। ওই চিড়েটা একটু সকালে খাই, তাও বোনের 2 দিন ছুটি আছে জন্য রান্না করতেও তো দেরি হয়ে যায়, সকালে খাবার খেতে খেতেও দেরি হয়ে যায়। তো আজকে না পেরে খেয়েইছি আর কি, না খেলে তো চলবে না বলো তো, শরীরটা তো চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।